ঘন্টা, 16 ঘন্টা করে যদি আমি আলামিন করতে পারি, তাহলে আমার মনে হয় না যে যে কোনো মানুষ এখান থেকে অজুহাত দিবে। আর যে অজুহাত দিবে আমার মনে হয় যেন সে এখান থেকে পিছিয়ে গেল। এই যে আমি দোকানে আসছি, ব্যবসা করতেছি, আমি অলরেডি এখান থেকে যে আমার যে পাঁচটা মানে আমার পাশের মধ্যে আমি অলরেডি দেখেন আমি দেখাইতেছি টুথপেস্ট, সাবান, এই যে টুথপেস্ট, মানে আমি একজন বিজনেসম্যান, যাকে না ইউরোপের মধ্যে আমার বিজনেস আসছে এবং আমি একটা 5 স্টার হোটেলে জব করি, কিন্তু আমার পাশের মধ্যে টুথপেস্ট, এই হলো আমার পাশের মধ্যে সাবান। আর সবচেয়ে বড় খুশির খবর আজকে দিব আমি, যে আমি অল্প কয়দিনে জয়েন করে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সেল করে, এই যে আমি ডিএক্সএন এর টাকা দিয়ে একটা ফোন কিনছি, এই ফোনটার মূল্য হলো বাংলার 65,000 টাকা। এই যে আমার এই হাতের ফোনটা, এই ফোনটা হলো 65,000 টাকা, 512 জিবি রাম, সবচেয়ে বড় রাম 512 জিবি। এবং এই ডিএক্সএন এর টাকা দিয়ে আমি ফোন কিনছি, কিন্তু মূলত আমি হ্যান্ডেল করছি এই কারণে যে আমার এই খুশির সংবাদটা আমি আজকে দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় আপলাইন জুলেখা আপু চট্টগ্রাম থেকে, যিনি আমাকে জয়েন করাইছে, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার যে বিগ বস লিয়াকত স্যার, যে আমাকে মাত্র 10 মিনিট কথা বলছে আমার সঙ্গে, আর এই 10 মিনিট কথা বলার পরে আমি যে জয়েন করছি, ওনার জন্য আমার অন্তরের পক্ষ থেকে হাজার হাজার দোয়া থাকবে। এবং আমি সবসময় দোয়া করি আমার প্রাণপ্রিয় লিডারদের জন্য সবসময়। এটা কিন্তু বড় কথা না, আমি যে 65,000 বাংলা টাকা দিয়ে এই ফোনটা কিনছি, এটা বড় কথা না। আমার কিন্তু 2 লক্ষ টাকা দিয়েও ফোন কেনার তৌফিক আছে, 5 লক্ষ টাকা দিয়েও ফোন কেনার তৌফিক আছে, আল্লাহ আমাকে দিছে। শুকুর আলহামদুলিল্লাহ। পাগল কিন্তু এভাবে হই নাই, আমার কিন্তু আল্লাহ যথেষ্ট দিছে। আমি যে থানে আছি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। কিন্তু এত কিছু থাকা সত্ত্বে এই যে আমার পাঁচটা, এই পাঁচের মধ্যে আমি কেন টুথপেস্ট আর সাবান নিয়ে ঘুরি জানেন? এটা হলো ডিএক্সএন এর ভালোবাসা। কারণ আমার দোকানে যে আসবে তাকে আমি একটা করে টুথপেস্ট সাবানের কথা প্রচার করি, কেন প্রচার করি জানেন? এটা আমার বিজনেস, এখানে আমার কোনো লজ্জা নাই, এখানে আমার কোনো শরম নাই। আপনি মন্ত্রী এমপি, আপনি তো আর মন্ত্রী এমপি হয়ে যান না, তাহলে আপনার কেন কিসের লজ্জা ফেসবুকে পোস্ট করতে, যে সাবানের কেন পোস্ট করব, টুথপেস্টের কেন পোস্ট করব? আরে ভাই, এখানে আপনি আসছেন কি জন্য? আপনার ফিউচার গড়ার জন্য। আপনার ফিউচারটা ভালো কে করে দিবে? আপনি চেষ্টা করতে হবে, আল্লাহ করে দিবে। আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ কি কখনো আপনাকে এনে দিবে? কখনোই না, আল্লাহ আপনাকে কখনই এনে দেবে না। আমি এই মাসে অলরেডি শুধু প্রোডাক্ট সেল করছি বাংলার 3900 পিবি। এই মাসে আমি অলরেডি মাত্র আমার 15 দিন হয়েছে, 15 দিনে আমি 3900 পিবি প্রোডাক্ট সেল করছি। সেগুলা কি এভাবে হয়েছে? ভাই আমার প্রাণ প্রিয় লিডার যারা এখানে আছেন, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্রোডাক্ট কিনে যখন আপনার বাসায় নিয়ে আসবেন, এটা বিক্রি করার জন্য আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়ে যাবে। কেন রহমত নাজিল হয়ে যাবে? কারণ আপনি একটা হালাল প্রোডাক্ট হালাল ভাবে ইনভেস্ট করতেছেন, হালাল ভাবে সেল করতেছেন, ওই টাকা দিয়ে আপনি আপনার জীবন গড়বেন। আপনি চেষ্টা করেন, যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন পৃথিবীর, আমি ইউরোপে আছি, অজুহাত কোনোভাবে চলবে না। যদি কেউ অজুহাত নিয়ে আসেন, তাহলে আমার সাথে কথা বলবেন। আমি যে শ্রম দেই, আপনি কি শ্রম দেন, দুজনেরটা ব্যাখ্যা করব। আমি কখন ঘুম থেকে উঠি, কখন নামাজ পড়ি, কখন সকালে অফিসে জয়েন করি, অফিস থেকে কখন বের হই, কখন বাসায় আসি, আবার কখন নামাজ পড়ি, আবার নিজের ব্যবসার দোকানে জয়েন কখন করি, আবার রাত্রে কয়টা বাজে বাসায় যাই। ভাই, কোনো অজুহাত চলবে না। এই যে আমি আমার পার্সের মধ্যে টুথপেস্ট, সাবান, আমার দোকানের মধ্যে কফি আছে, টুথপেস্ট আছে, সাবান আছে, তারপরে আপনার আরজেজিএল আছে, কিছু কিছু প্রোডাক্ট আমার সামনে আমি রাখছি। কেন রাখছি এগুলা? এগুলা খুবই প্রয়োজন, ইম্পর্টেন্ট। যখন যাকে সম্ভব হয়, হয় ছোট নয় বড়, যাকে তার যার সামর্থ্য যেটা আছে তাকে সেটাই দিয়ে বোঝাতে হবে। তার সামর্থ্য আছে 5 টাকা, আমি যদি এখানে আরজিএল এর কথা বলি, সেটা কি হবে? কখনই হবে না। অতএব আপনার মাইন্ড সেট আপ করতে হবে তার ক্ষমতা কতটুকু। যখন সে টুথপেস্ট নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে,
তখন সে আরেকটু দামি প্রোডাক্ট নিতে হবে। একটা গ্যানোজির শ্যাম্পুর দাম হলো বাংলার 2800 টাকা। বাংলার 2800 টাকা একটা গ্যানোজির শ্যাম্পু বাংলা টাকা কনভার্ট করতে গেলে, তাহলে এই 2800 টাকার যে প্রোডাক্টটা তাকে যদি আমি প্রথমেই ধরিয়ে দিই, নিবে না। কেন নিবে না? আর একটা শ্যাম্পু এত দাম, এখানে ইউরোপের মধ্যে একটা শ্যাম্পু হাইস্ট গেলে 800 টাকা, হাইস্ট 900 টাকা। 900 টাকা একটা শ্যাম্পুর দাম, তাহলে আমি কেন 2800 টাকাতে শ্যাম্পু কিনবো? না, দেওয়া যাবে না। আগে বুঝতে হবে তার মনোভাব, সে কোন কোয়ালিটির মানুষ। একটু চিন্তা করবেন, সে যদি ভালো কোয়ালিটির মানুষ হয় তাকে অনলাইনে দিবেন চেক করার জন্য আমার প্রোডাক্টের মধ্যে কি আছে। আপনি একটু পড়েন, আপনি নেওয়া লাগবে না, আপনি একটু পড়েন, পড়ার পর তার যদি ভালো লাগে সে বলবে আমি এটা নিব। আর যদি আপনি ছোট প্রোডাক্টটা তাকে ধরিয়ে দেন শুরুতে, একটা টুথপেস্ট, ঠিক আছে ভাই আপনি এটা নেন, নেওয়ার পরে ব্যবহার করে আমাকে রেজাল্ট দিবেন 1 সপ্তাহ পরে, টাকাটা দিবেন 1 সপ্তাহ পরে, তাহলে এটা কি হলো? আপনার একটা চ্যালেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনার চ্যালেঞ্জ হয়ে যায়, সে টুথপেস্টটা 1 সপ্তাহ ব্যবহার করার পরে 100% বলতে হবে আমার প্রোডাক্ট ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো, 100% ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, তাহলে আমার প্রাণপ্রিয় লিডার সে অবশ্যই আপনার কাছ থেকে দামি একটা প্রোডাক্ট নিতে দ্বিধাবোধ করবে না। দামি একটা প্রোডাক্ট নিতে দ্বিধাবোধ করবে না। আজকে দেখেন আমরা কোথায় আছি, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, কোনো অজুহাত চলবে না ব্যবসার মধ্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এমন একটা নিয়ামত, আপনি আপনার রাস্তা করতে পারবেন। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনি যত টাকা থাকে থাকুক নাই কেন, কেননা মানুষের যখন ব্যবসা একটা নেশা চলে আসে, ওটাকে আপনি পেশা করে নিবেন, আপনি সাকসেস। আপনার মাইন্ড সেট আপ করে নিবেন, আপনি সাকসেস। আজকে কেন আমরা মাইন্ড সেট আপ করতে পারি না? কারণ আমাদের মাইন্ড হলো দুর্বল, আমাদের মাইন্ড দুর্বল। কেন আমাদের মাইন্ড দুর্বল? আমরা চিন্তা করি যে কেন 6000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করবো, 6000 টাকা লাগে আইডি অ্যাক্টিভ করতে, এই প্রোডাক্ট কোথায় সেল করব, কোথায় বিক্রি করব? না, কোনো অজুহাত চলবে না আমার প্রাণপ্রিয় লিডার। আপনি 6000 টাকার আইডি অ্যাক্টিভ করতে ভয় পান, আর 40-50 টাকা প্রোডাক্ট এমন লোক কাছে সেল করে, আমি নিজেও সেল করি, আমি নিজে সেল করি, আমি নতুন মানুষ, কিচ্ছু বুঝি না, ডিএক্সএন সম্পর্কে জানি না, আমি নতুন মানুষ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। যখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন, রাস্তা যদি কাটাও থাকে, আপনি তখন কাটাটা হাত দিয়ে সরিয়ে ফেলবেন। আপনার রাস্তা আপনার তৈরি করতে হবে, রাইট? ইফ ইউ রাইট ইউ প্রেস ইউ কাম ব্যাক ডিএক্সএন। যদি রাইট হয় আপনি চলে আসেন ডিএক্সএন এর মধ্যে, আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে বিপদ আসছে, বিপদকে আপনার মোকাবেলা করতে হবে, অন্য কেউ আপনার বিপদকে মোকাবেলা করবে না। কেউ আপনাকে বাধা দিছে, কেউ আপনাকে খারাপ বলছে, একটা মুস্কি হাসি দিয়ে চলে আসবেন, তার সঙ্গে তর্কে যাবেন না। কারণ মূর্খরা তর্ক করে যারা বুঝে না। আপনি কি মূর্খ? কেন, আপনি তো মূর্খ না। যদি মূর্খ হন, আপনি গাধা না। সে আপনাকে গালি দিছে, ডিএক্স সম্পর্কে বকা দিছে, আপনি হাসি মুখে ওনার কাছ থেকে কথা বলে চলে আসবেন, হাসি মুখে চলে আসবেন। এই পৃথিবীতে ওয়ার্ল্ড এর মধ্যে জনসংখ্যা অভাব নাই, কয়জন ডিএক্সএন করে, আর কয়জনই বা শুনছে, আর কয়জনই বা ডিএক্সএন সম্পর্কে জানে? আপনাকে আমাকে কোম্পানি প্রফিট দিবে কেন জানেন? প্রচার করার জন্য। আপনাকে আমাকে কোম্পানি প্রফিট যে দিচ্ছে, কেন দিচ্ছে? এই যে আমরা ব্র্যান্ডের মালটা প্রচার করতেছি। আজকে যদি আমাদের শাকিব খান, ইন্ডিয়ান শাহরুখ খান, এরা যে অ্যাড দেয়, প্রতি অ্যাডে 4 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে যায়, তাহলে যে আমাদের যে ডিএক্সএন অ্যাড কি শাহরুখ খানকে দিয়ে দিতেছে না শাকিব খানকে নিয়ে দিতেছে? না, আপনাকে আমাকে নিয়ে দিয়ে শাকিব খানের মতো অ্যাড প্রচার করতেছি আমরা। আমরা যে অ্যাড প্রচার করতেছি, এই অ্যাড এর কারণে কোম্পানি আমাদেরকে প্রফিট দিচ্ছে। আর যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের তো যে মূল্য, এই প্রোডাক্টের যে মূল্য, আমি মনে করি যে তার চেয়ে আরো ডাবল হওয়া দরকার। বর্তমান যে মূল্য তার চেয়ে আরো ডাবল হওয়া দরকার। কেন ডাবল হওয়া দরকার? কারণ হলো কি, যদি আপনি ভালোর মর্মটা ভালোই না বুঝলেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন? যদি ভালোটা আপনি ভালোটাই না বুঝলেন, কিভাবে বুঝবেন? এটা এমন একটা মাশরুম, যেটা হইলো রেড মাশরুম। আর আমরা যে মাশরুম খাই, আমরা ইউরোপে মাশরুম খাই, রেড মাশরুম তো চোখেই দেখি না, রেড মাশরুম চোখেই দেখি না। আজকে ইউরোপে এত বছর আমরা প্রবাসী, আমরা প্রবাস জীবন কাটাইতেছি, কিন্তু কখন তো রেড মাশরুম খাই না। হ্যাঁ, মাশরুম অনেক খাই, এখনো খাই, আজকেও খাইছি, আজকেও মাশরুম খাইছি, তবে এই রেড মাশরুমের চোখে দেখি না। আর এই রেড মাশরুম যে মেডিসিন, যেটা আপনার ওষুধ বলেন, ওষুধের বাপ বললে হবে, যেটা ওষুধের বাপ।
আপনি যতগুলা মেডিসিন ব্যবহার করবেন সবগুলা মেডিসিন হলো কি, সবগুলা মেডিসিন হলো আপনার হার্ট কিডনিকে লিভার করে ধ্বংস করে দিয়ে আপনাকে সুস্থ করবে। আপনাকে সুস্থ করতে হইলে এইগুলো আপনাকে আগে ড্যামেজ করতে হবে, কোনো না কোনো সাইড এফেক্ট আছে, কোনো না পার্শ্বঘাতী প্রতিক্রিয়া আছে। অতএব আমার প্রাণপ্রিয় ভাই, আমার প্রাণপ্রিয় লিডার, বুঝতে হবে যে এটার মধ্যে কোনো রং কেমিক্যাল কিচ্ছু নাই, কোনো মেডিসিন নাই, তাহলে আমাদের প্রোডাক্টটা একটু দাম স্বাভাবিক হবেই। ওই হিসাব যদি চিন্তা করি যে একটা সামান্য একটা প্রোডাক্টের এত মানে কি এটার মধ্যে আছে, তাহলে ভাই আপনি আমি যদি এই প্রোডাক্টটা ইউজ করি তাহলে বুঝতে পারবো এটার কি মর্ম, এটার কি মর্ম। আজকে 15 দিন আগে 10 দিন আগে আমার ইব্রাহিম ভাই যে কিছুক্ষণ আগে কথা বললো, আমার প্রাণপ্রিয় লিডার, আমার প্রাণপ্রিয় বন্ধু, আমার অনেক আগের সাথে ওনার সাথে আমার পরিচয়, আমার বন্ধুর সাথে খুব ভালো একটা রিলেশন, ভালো একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। উনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। উনিও কোনো বাজে কাজে যায় না, আমিও কোনো বাজে কাজে যাই না, কোনো বাজে কাজে টাইম পাস করি না, উনিও টাইম পাস করে না। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে ডিএক্সএন কে এমন ভাবে নিছি যে এখান থেকে ইনশাল্লাহ আমরা সফল হয়ে বের হব। মাইন্ডের মধ্যে সেট আপ শুধু একটাই। এখন আমার স্যার যে বললো যে উনি সাবান আর টুথপেস্ট নিয়ে বের হয়ে গেছে, তাহলে আমি জায়গার মধ্যে যে প্রমাণ দেখাইলাম যে আমিও রাস্তায় ঘুরি কিন্তু সাবান আর টুথপেস্ট নিয়ে, বরং আমার সময় নাই। কেন সময় নাই? 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে যখন আমি দোকানে আসি, অফিস থেকে বাসায় আসি, বাসার থেকে অফিসে যাই, অফিস থেকে দোকানে আসি, দোকান থেকে বাসায় যাই, এর মধ্যে আমার কাস্টমার হয়ে যায়, এর মধ্যে আমার কাস্টমার হয়ে যায়। এখন যদি আমি অজুহাত দেখাই, আরে বাবা আমি তো 16 ঘন্টা কাজ করি, আরে আমি এটা 5 স্টার হোটেলে জব করি, আরে আমার তো লক্ষ লক্ষ টাকা ইনকাম, আমার তো বিজনেস, আমি কেন রিঅ্যাকশন করবো? না ভাইজান, আপনার জন্য রিঅ্যাকশন। যার কিচ্ছু নাই তার জন্য রিঅ্যাকশন, যার অনেক কিছু আছে, অট্টালিকা আছে, আপনি কোটিপতি, আপনার জন্য রিঅ্যাকশন। কারণ আপনার দেহকে সুস্থ রাখার জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। আপনার দেহকে সুস্থ রাখার জন্য আমার ফুড সাপ্লিমেন্ট খুবই প্রয়োজন। কেন আপনি যদি বেঁচে না থাকেন, আপনার ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? কি হবে? আপনার ধন সম্পত্তি দিয়ে কি হবে? আপনার সন্তান খাবে, ঠিক আছে, রাইট, তারা তো খাবেই, আপনার স্ত্রী তারা তো খাবেই, কিন্তু আপনি মরে দেখেন আপনার এই ধন সম্পত্তির জন্য কতজন দাঁড়ায় মারামারি করার জন্য। মরে দেখেন আপনার এই ধন সম্পত্তির জন্য সবাই কত কাটাকাটি করে নেওয়ার জন্য। ভাই আগে নিজে সুস্থ থাকেন, নিজের হার্ট কিডনিকে সুস্থ রাখেন, নিজের লিভারকে সুস্থ রাখেন, নিজে সুস্থভাবে যে কদিন আল্লাহ আপনাকে হায়াত রাখছে ওই কদিন আপনি সুস্থভাবে জীবিত থাকেন। এই দুনিয়াটাকে উপভোগ করুন, আল্লাহর আমল করুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন। যতদিন আপনি বাঁচবেন অতদিনই আপনি আমল করতে পারবেন যদি ভালো আমল করেন। আর যদি আপনি মরে যান আপনি আমল করতে পারবেন না। অতএব ভাই আপনার দেহকে সুস্থ রাখতে হলে আপনার ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে হবে, ওষুধ না, মেডিসিন না। যদি আমরা এতটুকু কথা বুঝি যে আমরা যদি ভালো কিছু খাই, ভালো কিছু ব্যবহার করি, ভালো পোশাক পরি, ভালো পোশাক পরলে আমাকে সুন্দর লাগে, আপনাকে সুন্দর লাগে, রাইট? ভালো খাবার খেলে আপনার পেটও ভরে, আমার পেটও ভরে, মুখে রুচি আসে, রাইট? যদি আমি ভালো মেডিসিনটা যদি ব্যবহার করি যেটাতে কোনো সাইড এফেক্ট নাই, ভালো ফুড সাপ্লিমেন্ট যদি ব্যবহার করি যেটাতে কোনো মেডিসিন নাই, অর্গানিক প্রোডাক্ট, তাহলে কেন ভাই আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো না? বলেন কেন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে না? ভাই ডিএক্সএন এর পাগল কি এভাবে হইছি? আমি একজন নতুন লোক, আমার তো আমি একজন মূর্খ লোক যে কিনা এখানে এত লোকের মাঝে কথা বলতেছি, জানি না আমার কথার মধ্যে যে কত ভুল হতেছে। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন। এখান থেকে যদি আমার একটা কথা ভালো লাগে, আপনি ওই কথাটুকু আপনার মাইন্ডে সেট আপ করেন, ওই কথাটুকু আপনার মাইন্ডে সেট আপ করেন প্লিজ। আর বসে থাকবেন না, বসে থাকার সময় নাই, অজুহাত দেখানোর সময় নাই। আমি যদি 16 ঘন্টা কাজ করতে পারি, ব্যবসা করতে পারি, জব করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আল্লাহ আমার মধ্যে যে মেধা দিছে আপনার মধ্যে সেই মেধা দিছে, আমার মধ্যে যে হাত পা দিছে আপনার মধ্যে তাই দিছে। হয়তো আল্লাহ কাউকে একটু জ্ঞান বেশি দেয়, কাউকে একটু জ্ঞান কম দেয়। এই ডিএক্সএন এর মধ্যে কোনো সার্টিফিকেট লাগে না কথা বলতে, এই ডিএক্সএন এর মধ্যে কোনো ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স পাস কোনো সার্টিফিকেট লাগে না। শুধু লাগে কি? ছোট্ট একটু মেধা। আল্লাহ আপনাকে যে মেধাটুকু দিছে ওই মেধাটুকু প্রয়োগ করেন। আল্লাহ সবাইকে একরকম বানায় না, সেটা আমিও জানি, আপনিও জানেন। তবে সেই রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আপনি সেই রাস্তাটা তৈরি করে নেন, তাহলে দেখবেন আপনার জন্য ইজি।
আপনার জন্য ইজি। এখন আমাকে তো কত মানুষ কত বকা দিছে, কত গালি দিছে, আমাকে কত খারাপ কথা বলছে যে ভাই আপনি কি পাগল হয়েছেন ভাই, আপনি কিভাবে প্রোডাক্টটা নিয়ে মানুষের কাছে কথা বলবেন, আপনি কি লজ্জা করবে না, আপনি কি শরম করবেন না, আপনি কেমন সাবান বিক্রি করবেন, আপনি কেন টুথপেস্টের জন্য মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষকে বলবেন যে টুথপেস্টটা ভালো, এই টুথপেস্টটা ব্যবহার করলে এই কাজ হবে, দাঁত দিয়ে রক্ত বের হবে না, দাঁত পরিষ্কার হবে, অর্গানিক্স, কোনো সোডিয়াম নাই, কোনো ক্লোরিন নাই, কোনো রং নাই, কোনো কেমিক্যাল নাই, কেন বলবেন, আপনি লজ্জা করবে না? তখন তাকে আমি বলছি, দেখেন ভাই, আমি যে প্রবাসে আসছি, আমি যে পরের কাজ করি, আমি যে পরের জব করি, যখন স্যার স্যার বস বলি তখন কি আপনার লজ্জা করে না? আপনি যে বলেন লজ্জা করে আপনার? এখন তো উনি চুপ করে বসে আছে। আপনি যে পরে জব করেন, তাহলে আপনি যে মানুষকে স্যার বলেন, বস বলেন, উনি বলার আগে আপনি খাড়িয়ে থাকেন, উনি কাছে আসলে আপনি চেয়ার রেখে দৌড়িয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, ওয়াই, কেন? কেন? এটা আপনার বিজনেস। আমি যখন মানুষকে বলি না, আমি গর্বের সাথে বলি এটা আমার বিজনেস, ডিএক্সএন আমার পরিবার, ডিএক্সএন আমার পরিবার। এই ডিএক্সএন এর সাথে কোম্পানির সাথে আমার সাথে বিশাল একটা গভীরতা আছে। কি গভীরতা আছে? কোম্পানি, আমি প্রোডাক্ট সেল করি, কোম্পানি আমাকে একটা প্রফিট দিতেছে, কোম্পানি আমাকে একটা শেয়ার দিতেছে, কোম্পানির সঙ্গে আমার একটা বিলিভ আছে, বিশ্বাস করি যে শেয়ার করতেছি। তাহলে কেন আমি যে বলতেছি এটা আমার লজ্জা লাগে না? কেন লজ্জা লাগে না জানেন? কারণ এটা আমার পরিবারের সম্পর্ক, এই ডিএক্সএন এর সঙ্গে আমার পরিবারের সম্পর্ক, এই ডিএক্সএন এর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। কারণ এই ডিএক্সএন যদি আমি বলি আমার লজ্জা লাগবে না? আমি যে আরেকজনের জব করি তখন যে স্যার 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 বসেন, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, গুড আফটারনুন স্যার, সেলুট দিতেন তাকে, কেন আপনি ওনাকে সেলুট দিতে আপনার লজ্জা লাগে না? ভাই এই কথা আপনি আমাকে না বুঝাইয়া আপনি অন্যজনের সাথে কথা বলেন, আপনি অন্যজনের সাথে কথা বলেন। আপনি যদি অন্যজনের সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিরকম লাগতেছে আপনার কাছে। কাউকে স্যার না বলে, তার কাছে নত না হয়ে, তার জুতা না পরিষ্কার করে আপনি ডিএক্সএন এ আসেন। আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলতেছি, পায়ে হাত দেওয়ার কথা বলছি, এতে আবার কেউ খারাপ মনে করেন না, আপনার ভালোর জন্য বলছি। আমি পায়ে হাত দিছি আপনার, এতে আমার কোনো সমস্যা নাই। আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার বাংলাদেশের প্রতিটা গরিব মানুষ, মধ্যবর্তী মানুষ ভালো থাকলে আমি আলামিন ভালো থাকবো। আমি আজকে কোটিপতি আছি, আপনি গরিব আছেন, কিন্তু আমার ভালো লাগবে না। আপনার পাশ দিয়ে যাব, আপনি কষ্টে আছেন, আমার ভালো লাগবে না। ভাই আল্লাহ আপনাকে মেধা দিছে, আল্লাহ আপনাকে হাত পা দিছে, আল্লাহ আপনাকে গরিব বানাইছে, কিন্তু গরিব যে আপনি রয়ে গেছেন সেটা আপনার ইচ্ছাতে হয়েছে, সেটা আপনার চেষ্টায় আপনি ব্যর্থ। আজকে আমার বাবার তৌফিক ছিল না যে ইউরোপে আসতাম 25 লক্ষ টাকা খরচ করে। বর্তমানে 25 লক্ষ টাকা দিয়ে আমি ইউরোপে আসতে পারতাম? পারতাম না। কেন পারতাম না? আমার বাবার সেই ক্ষমতা ছিল না, আমার বাবা কোটিপতি ছিল না যে আমার বাবার 25 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে আমি ইউরোপে আসবো। গ্রিন কার্ড বানাইছি 30 লক্ষ টাকা খরচ করে। আজকে কি আমি 30 লক্ষ টাকা খরচ করে গ্রিন কার্ড বানাতে পারতাম? পারতাম না। ভাই কোনো কাজই অজুহাত নাই, কোনো কাজই অজুহাত নাই, অজুহাত দেখানো চলবে না আমার প্রাণ প্রিয় লিডার, আমার প্রাণ প্রিয় সদ্দয়া আফু এবং আমার প্রাণ প্রিয় ভাই। কোনো অজুহাত দিয়ে কখনো হয় না। আপনি যখন চেষ্টা করবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, রাস্তাটা সঠিক রাস্তা আপনি উপভোগ করতে হবে, আপনি বুঝতে হবে যে এটা সঠিক রাস্তা, তাহলে আপনি রাস্তার মধ্যে পা দিবেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবে। আর আপনি যদি সঠিক রাস্তা না পা দেন, অন্যদিকে পা দেন, হয়তো পুষ্করিতে পড়ে যাবেন, কাঁটার মধ্যে পড়ে যাবেন, পা ভেঙে যাবে, রাইট? অতএব আপনি রাস্তাটা আগে সঠিক কিনা দেখেন, আপনি দেখেন ডিএক্সএন এর রাস্তাটা সঠিক কিনা, ডিএক্সএন এর প্রোফাইল খোঁজেন। ডিএক্সএন এর প্রোফাইল যদি আপনি না বুঝেন, যে শিক্ষিত একজন লোক আছে তাকে নিয়ে গুগলে চার্জ দেন, ডিএক্সএন সম্পর্কে জানেন, জানার পরে আপনি দেরি করেন না, জয়েন করেন। আমার প্রাণ প্রিয় লিডার, আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, এই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম আরো কোনো যদি একটা প্ল্যাটফর্ম থাকে, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমার সাথে মোকাবেলা করেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনার সাথে অলওয়েজ চ্যালেঞ্জ করার জন্য আই এম রেডি। আন্ডারস্ট্যান্ড? আই এম রেডি অলওয়েজ চ্যালেঞ্জ। এমন কোন কোম্পানি আছে ডিএক্সএন এর মধ্যে এই পৃথিবীতে? আছে, অনেক কোম্পানি আছে, ডিএক্সএন এর মতো না, এই ডিএক্সএন এর মতো না। আমার প্রাণপ্রিয় লিডার, আপনারা আসেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য, সবার জন্য দোয়া। আপনারা সবাই কার্ড অ্যাক্টিভ করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট সেল করবেন, যার যতটুকু সামর্থ্য আছে
যার যতটুকু সামর্থ্য আছে, এখানে এমন নাই যে 10,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, 20,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, 30,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে। আপনি একটা বিজনেস করেন, আপনি একটা বিজনেস করতে আপনার কত টাকা লাগে আপনি জানেন? 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি। ওখান থেকে যে আপনার প্রফিট আসবে তার বিন্দু মাত্র গ্যারান্টি নাই। আপনি আপনার টাকাটা মার যেতে পারে, আপনার টাকাটা লস হয়ে যেতে পারে। এই কিনে বড়া কালাইছে দাক্ষি ওলা কালা se leggo prendere lepta dakshi kachi ligo kachi ego milao tora telefono dakshi kachi prendere lepta separa gallo sorry I'm very very sorry। তো এখন কাস্টমার আসছে, আমি বলছি যে আমি এখন বিক্রি করতে পারবো না, পরে আমি 5 মিনিট পরে কাস্টমার বিদায় করে দিছি। আমার দোকানে কাস্টমার আসছে, আমি কাস্টমার বিদায় করে দিছি, ঠিক আছে? 5 মিনিট পরে আমি ও মুখ দিয়ে তাকিয়ে আছে। ওর মতো কাস্টমার আমার দরকার নেই, কারণ আমি যার সঙ্গে কথা বলতেছি আমার ডিরেকশনের ভালোবাসার সঙ্গে কথা বলতেছি। আর এই ভালোবাসার মাঝখানে কেউ আসুক আমি চাই না ডিস্টার্ব করার জন্য। যে ডিস্টার্ব করতে আসবে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ, কারণ আমি ডিএক্সএল এর ভালোবাসার মধ্যে আছি। আর এই ডিএক্সএল এর ভালোবাসার মাঝখানে যে আসবে তার সঙ্গে কোনো কথা নাই। আই লাভ ইউ ডিএক্সএল। ওকে, এনিওয়ে, এখন আমি যেটা বলতেছিলাম, ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি প্লিজ প্লিজ, যে যার যতটুকু সামর্থ্য আছে, আপনার 5,000 টাকা, 6,000 টাকা কোনো টাকা না, একটু চেষ্টা করলে সম্ভব। বাংলাদেশে 5,000 6,000 টাকা কোনো টাকা না, সবার কাছে মোটামুটি 5-6,000 টাকা থাকে। না থাকলে আপনি কারো কাছে একটু ধার নেন, প্রোডাক্টটা সেল করে তাকে দিয়ে দেন, ব্যবসাটা স্টার্ট করেন। এখানে তেমন কোনো টাকা লাগে না। আপনি শুধু মাইন্ডটা সেট আপ করবেন কি আমার জয়েন করাতে হবে, আমার মেম্বার বাড়াতে হবে, টিম বাড়াতে হবে। আপনি 30 জন লোককে আপনি টিম বানিয়ে ফেলেন, আপনার ইনকামটা কিভাবে আসে দেখেন। 50 জন বানিয়ে ফেলেন, স্টার এজেন্ট হয়ে যাবেন, আপনার ইনকামটা কিভাবে আসে দেখেন। আপনি প্রতিটা ধাপে ধাপে যখন আপনি একটু একটু করে দেখবেন ইনকামটা আসতেছে, তখন আপনার ভালোই লাগবে। আমি নতুন জয়েন করছি, আমি আমার 3 মাসের টাকা দিয়ে 3 মাসের টাকা দিয়ে আমি একটা যদি ফোন কিনতে পারি 65,000 টাকা দিয়ে, বাকিগুলা যে প্রোডাক্ট ইউজ করছি, আমার বোন ইউজ করছে, আমার পরিবার ইউজ করছে, ওগুলোর কথা বাদই দিলাম। আজকে এই কথাটা আমি বলার জন্যই আমি হ্যান্ডরাইজ করছি, আর না আমি হ্যান্ডরাইজ করতাম না। আর দ্বিতীয় কথা হলো আমার ফোনটা দেখানোর জন্য আমি হ্যান্ডরাইজ করছি। আমি আগেই বলছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমার কিন্তু আরো দামি ফোন ইউজ করার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। যে ফোন দিয়ে কথা বলতেছি সেটা আরো দামি ফোন, কিন্তু সেটা কথা না। কথা হলো কি, মানে এখান থেকে যে আমি 1 টাকা ইনকাম করছি এখান থেকে, মানে আমি অনেক হ্যাপি। কারণ কি জানেন, যে আমার 1,00,000,000 টাকা থাকুক সমস্যা নেই, কেন জানি মানে আমার কাছে মনে হচ্ছে। জি আপনি লাইভ আসেন, অনেকেরই আপনি লাইভ ভিডিওতে আসেন, ভিডিও কথা বলেন, ভিডিওতে আসেন। সবাই রিকোয়েস্ট করতেছে, সবাই রিকোয়েস্ট করতেছে ভিডিওতে আসার জন্য। তো আমি আসতেছি, আমার এখানে এখন বিকাল, আমি একটু বের হই, তাহলে দেখতে পারবেন এখানকার ভিউটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা বলতেছিলাম, তো এখানে যেটা বলতেছিলাম যে মানে আপনি যখন চেষ্টা করবেন তাহলে আল্লাহ আপনাকে দিবে, আর যদি আপনি চেষ্টা না করেন কখনই আল্লাহ আপনাকে দিবে না। আজকে আমি প্রাউড ফিল করি, মানে আমি এত আনন্দ যে আমার আলহামদুলিল্লাহ, আমি বারে বলতেছি আল্লাহ শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ শুকরিয়া যদি আমি সারা রাত্র সেজদায় পড়ে থাকি, আল্লাহ যখন আপনাকে নিয়ামত দিবে, আপনি যদি সারা রাত্র সেজদায় পড়ে থাকেন, কিন্তু আপনার নিয়ামত শেষ হবে না। কেন নিয়ামত শেষ হবে? আল্লাহ আপনাকে ধন সম্পত্তির মালিক বানাইছে, কিন্তু ধন সম্পত্তি যদি আপনি উপভোগ না করতে পারেন, আর এই ধন সম্পত্তি যদি আপনি উপভোগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ধন সম্পত্তির কোনো লাভ নাই, মানে কোনো দাম নাই। কেন দাম নাই? আল্লাহ আপনাকে যেদিন মৃত্যুর পথে নিয়ে যাবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, আমরা সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমরা মুসলমান, আর প্রতিটা ইনসান, প্রতিটা কীট পতঙ্গ সবারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমার প্রাণপ্রিয় লিডার, ধন সম্পত্তি দিয়ে কোনো কিছু হবে না, ধন সম্পত্তি কবরে যাবে না, আর ধন সম্পত্তি দিয়ে কবরে নেওয়া সম্ভব না। অতএব দুনিয়াতে বাঁচতে হলে ধন সম্পত্তির প্রয়োজন আছে। অতএব দুনিয়া প্রয়োজন, আখিরাতও প্রয়োজন, দুটোই প্রয়োজন। কখনো দুনিয়াকে মানে এমন ভাবে ভুলে যাবেন না আখিরাতকে, দুনিয়াকে পেয়ে আবার আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে ভুলে যাবেন না। দুটোই প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে হলে দুটাই প্রয়োজন। অতএব
দুইটাই চিন্তা করবেন। আপনার ইজ্জত সম্মান আল্লাহ দেওয়ার মালিক। আপনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহ আপনাকে ইজ্জত দিয়ে দিবে। আপনি যখন সম্মানের রাস্তা তৈরি করবেন তখন আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবে। কি ভাইজান, কি লিডার, কি স্যার, কি বস, আমার পক্ষে কি পসিবল? আজকে এখানে 215 জনের মানুষের সাথে আমি কথা বলতেছি। আমি 12 বছর একটা 5 স্টার হোটেলে জব করি। আজকে আমি মুখ খুলে বলতে পারি স্যার, কখনো তো এই ডিএক্সএন থেকে এই যে 5 স্টার হোটেলে জব করি, কখনো কি আমাকে এমন সম্মান দিছে এই ডিএক্সএন থেকে কথা বলার জন্য? কখনোই দেয় নাই। হ্যাঁ, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার লক্ষ লক্ষ টাকা বেতন আছে, ঠিক আছে, কিন্তু এই সম্মান আমাকে দেয় নাই। এই ডিএক্সএন থেকে আমি অল্প কয়েকদিন যে সম্মানটা পাইছি, সেই সম্মানটা আমি 12 বছর একটা 5 স্টার হোটেলে জব করি, সেই সম্মানটা আমি পাই নাই। তাহলে ভাই, এটা এমন একটা ফ্যামিলি, এমন একটা ভালোবাসার জায়গা। আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু চেষ্টা করেন, তাহলে আজকে আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারবেন। আমাদের যে বস, আমাদের যে লিডার এখানে সময় নষ্ট করে, লিঙ্কে টাকা ব্যয় করে, জুম মিটিং এর আয়োজন করে, আর আমরা মিটিং এ জয়েন করি না। আমরা মিটিং এ কেন জয়েন করি না? মিটিং এ জয়েন করলে কি কষ্ট হয়? মিটিং এ জয়েন করলে কি আপনার টাকা নষ্ট হয়? কেন? আপনি তো টাকা নষ্ট করেন নাই। টাকা নষ্ট করছে আমার স্যার, টাকা নষ্ট করছে আমার ইমরান স্যার, টাকা নষ্ট করছে আমার বড় বড় বস লিডাররা। আপনি কেন জয়েন করবেন না? আপনি কেন সময়ের অজুহাত দেন? সময়কে অজুহাত দিন না, সময়কে অজুহাত দিন না। সময়ের অজুহাত দিয়ে কোনো কিছু হয় না। প্লিজ আপনি দেখেন, চেষ্টা করেন, চেষ্টা করলে মাইন্ড সেট আপ করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনি গন্তব্য স্থানটা আপনি রাইট রাখেন। আপনি যে জব করেন, কখনো আপনাকে বলবো না আপনার জবটা ছেড়ে দিয়ে ডিএক্সএনে আসেন, না। আপনি যখন পরিপূর্ণ জব থেকে যে টাকাটা ইনকাম করতেন তার থেকে ডাবল টাকা ইনকাম করতে পারেন এই ডিএক্সএন থেকে, তখন আপনি আসবেন এই জব ছেড়ে দেওয়ার জন্য। আপনি এখন জব ছাড়বেন না। আপনি যেই স্থানে আছেন, যেই পজিশনে আছেন, ওখান থেকে আপনি চেষ্টা করেন, ওখান থেকে আপনি চেষ্টা করেন। যদি ওখান থেকে চেষ্টা করেন তাহলে আপনার পক্ষে সম্ভব। যখন আপনি একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, আপনার ফ্রিডম লাইফ, জবটা ছেড়ে দেন, জব ছেড়ে দেন। যদি জব ছেড়ে দেন, ইনশাল্লাহ স্ত্রী বাচ্চা কাচ্চা বাবা মা নিয়ে সুখে সুন্দর সংসার করেন। সরি, এটা হলো কোরআনের মধ্যে যে লেখা আছে জয়তুন গাছ, অত্তিন জয়তুন, এটা সেই জয়তুন গাছ। এখানে সেই জয়তুনটা হয়, একটা ছোট বড়ির মতো হয়, একটু বড় হয় আর কি। এই কোরআনের মধ্যে জয়তুন লেখা, সেই জয়তুন গাছ এটা দেখাইলাম, অনেকে হয়তো দেখেন নাই। তো এনিওয়ে, তো এখন আমি যেটা বলবো ইনশাআল্লাহ, যে আমার পক্ষ থেকে সবার প্রতি সবসময় দোয়া থাকবে, আমার লিডারদের প্রতি দোয়া থাকবে, এবং সবসময় আপনারা লিডারদের প্রতি, আপনার আপলাইনের প্রতি একটু খোঁজ খবর রাখবেন। তার সঙ্গে জিজ্ঞাসা করবেন, আমি এই কাজটা কিভাবে করব, আমি এই কাজটা কিভাবে করব, এটা কেন হচ্ছে না, এটা কিভাবে হবে। দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে এই যে এতগুলা লোক আজকে 300-র উপরে ছিল, মোটামুটি আস্তে 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 কমতেছে। সরি, আই এম ভেরি ভেরি সরি, আমি অনেক টাইম লস করতেছি সবার, তার জন্য দুঃখিত। তবে এখান থেকে যারা মানে পূজার জন্য, তারাই কিন্তু এখানে রয়ে গেছে। আর যারা, যাদের মন একটু ছটপট, তারা কিন্তু এখান থেকে চলে গেছে। কেন চলে গেছে? তাদের ধৈর্য কম। যারা এখান থেকে চলে গেছে তাদের কিন্তু ধৈর্য কম। আর যারা বর্তমানে এখানে আছে 203 পার্সন, 203 পার্সন, এখন এই যেখানে 203 পার্সন আছে, মনে করবেন এই 203 পার্সনের মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক মেধা আছে, অনেক ধৈর্য আছে। আপনারা সবাই এখান থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সম্ভব সাকসেস হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চেষ্টা চালিয়ে যান। আপনি আমি একটা রাইট রাস্তায় আসি, একটা সঠিক রাস্তায় আসি, আর এখান থেকে কি সম্ভব অনেক কিছু করা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমি যদি কারো আমার কথা দ্বারা যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর যদি ভালো লাগে, আমার এই ভালো লাগার কথার মধ্যে ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, আমার মতো, আমার মতো ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, তাহলে দেখবেন কি আমার মতো ডিএক্সএন এর মতো পাগল হয়ে যাবেন। মানে ডিএক্সএন কে ভালোবেসে ফেলেন, দেখবেন কি পুরো পৃথিবীটাই সহজ, কোনো কঠিন নাই, কোনো কঠিন নাই। কেন কঠিন নাই? আপনি যত ল্যাপ বলেন, ব্ল্যাঙ্কেট বলেন, কম্বল বলেন, যার যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন,
ওই কম্বল মরে দিয়ে, ল্যাপ মরে দিয়ে, ব্ল্যাঙ্কেট মরে দিয়ে যখন স্বপ্ন দেখবেন, কখনই সম্ভব না। আপনার এই সম্ভবকে অসম্ভব বানিয়ে পূরণ করতে হবে, কষ্ট করতে হবে, মেধা খাটাতে হবে, শ্রম দিতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব একটা ভালো লিডার হওয়া। আপনার সম্ভব এই ডিএক্সএন করা। যে আপনি 120 টাকা 30 টাকা বোনাস পাবেন, ওই 120 টাকা 30 টাকা কিন্তু এইভাবে আসবে না। আপনাকে 120 টাকায় 30 টাকায় আপনাকে 1,01,00,000 টাকা বানিয়ে দিবে, যদি আপনি চেষ্টা করেন এই ডিএক্সএন থেকে। আপনি যদি মাইন্ডে সেট আপ করে নেন আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনবো, 120 টাকা আমাকে বোনাস দিবে, প্রতিটা প্রোডাক্টের দাম নিবে ডাবল দাম, এটার পক্ষে আমার পক্ষে সম্ভব না। আরে ভাই, আমি এই কথাটা আগেই বলছি যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন ওটার দাম যা আছে বর্তমানে যদি আরো ডাবল দাম হইতো তাহলে আমার হিসাবে ভালো হইতো। কেন ভালো হইতো? তাহলে এটার মর্ম বুঝতেন, এই মাশরুমের মর্মটা বুঝতেন যে মাশরুমের মধ্যে কি আছে। কারণ আমাদের কোরআনের মধ্যে যে লেখা আছে মাশরুম সম্পর্কে, আমাদের নবীজি খাবার মাশরুমকে পছন্দ করতো, আমাদের নবীজি খাবারকে মাশরুমকে পছন্দ করতো। আজকে সেই মাশরুম দ্বারা যদি আমাদের উপকৃত আসে, তাহলে আমার যে নবীজি যে পথ দেখিয়ে দিচ্ছে সেই পথটা তো সঠিক, সেই পথটা তো রাইট পথ, আমরা তো রাইট ওয়েতে আছি। যদি আমরা রাইট ওয়েতে থাকি, দয়া করে দয়া করে কেউ পিছপা হবেন না, আজ থেকে সময় ওয়েস্ট করবেন না, সময়কে মূল্য দেন। সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ব্যবসায় আসুন, আমরা সবাই হাতে হাত মিলিয়ে ডিএক্সএন কে ভালোবাসি। আমি একজন ডিএক্সএন এর পরিবার, আপনি একজন ডিএক্সএন এর পরিবার হয়ে যান। এই ডিএক্সএন এর ফ্যাক্টরি আপনার বাংলাদেশে হইতেছে, এই ডিএক্সএন এর ফ্যাক্টরি কি আমার, আপনার, সবার, আমাদের সবার, আমাদের সবার। এই ডিএক্সএন এর ফ্যাক্টরি মালিক কি আপনি একা? না, আমিও আছি। তাহলে আমরা সবাই কিন্তু এই কোম্পানির মালিক, আমরা সবাই কিন্তু এই কোম্পানির অনার, রাইট? যদি আমরা এই কোম্পানির অনার হয়ে থাকি, আমরা যদি এই কোম্পানির শ্রমিক হয়ে থাকি, আমরা যদি এই কোম্পানির লিডার হয়ে থাকি, মাই ডিয়ার, মাইন্ড সেট আপ করেন, আমরা এই কোম্পানির অনার। তাহলে আমরা এই কোম্পানি কাউকে অফিসে জব করতে গিয়ে 3বার চেয়ার দিয়ে উঠতে হবে না, স্যার 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 বসেন, আপনি স্যার বসেন। আপনার মাইন্ড সেট আপ করেন, আপনার বিজনেস সেট আপ করেন, কারোর কাছে আপনি নত হতে হবে না। নত একজনের কাছে হবেন, শুধু আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষের কাছে নত হবেন না, নত শুধু একজনের কাছে হবেন, আল্লাহর কাছে। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আপনাকে রিজিক, হায়াত, মৌত সবকিছু দিছে, সেই আল্লাহর কাছে আপনি নত হবেন। ভাই, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা লিয়াকত স্যার, অসংখ্য ধন্যবাদ আমার রুমা আপুকে, জুলেখা আপু, চট্টগ্রাম স্টার এজেন্ট, এবং আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমি থাকি ইউরোপে, আমার ফ্যামিলি বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন এই ডিএক্সএন এর পক্ষ থেকে এবং এই ডিএক্সএন এর পরিবেশের সাথে মিশে থাকতে পারি, এবং এই ডিএক্সএন থেকে ভালো একটা সম্মান নিয়ে আসতে পারি, এবং এই ডিএক্সএন থেকে আমি যেন একদিন আমার লিয়াকত স্যার, আমার ইমরান স্যার, আমার জুলেখা আপুকে নিয়ে স্টেজে দাঁড়াতে পারি, একটা সম্মানের জায়গায় আসতে পারি। আমি 12 বছর এটা 5 স্টার হোটেলে জব কইরা এই সম্মান পাই না, ডিএক্সএন থেকে পাইছি। যেটা আমি 12 বছরে ডিএক্সএন দিয়ে, যদি 12 বছর ডিএক্সএন করি, আজকে যদি আমি 12 বছর ডিএক্সএন করি, তাহলে দেখবেন কি আমি এই 12 বছরে কোথায় চলে গেছি। যদি আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করে আর আমাকে নেক হায়াত দান করে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে কোনো ভালো ক্যাপিটালে, কোনো ভালো একটা সিটিতে, কোনো ভালো একটা উন্নত দেশে ইনশাল্লাহ কথা হবে, আপনাদেরকে নিয়ে কথা হবে। আমি আমার স্যারকে নিয়ে আমার খুব গর্ব করি যে আমার লিয়াকত স্যার মানে আমাকে এত সুন্দর করে কার্ড বানানো শিখাইছে যে অল্প কয়েকদিনে যারা কি অনেক ভালো একটা লেভেলে আছে তারাও কিন্তু কার্ড বানাতে পারে না, তারাও কিন্তু ডিএক্সএন এর আইডি বানাতে পারে না। কিন্তু আমার লিয়াকত স্যার আমাকে এত কষ্ট করার পরে, অফিস থেকে আসার পরে, sorry my dear, I come back now 5 minutes please, 5 minutes please। তো আমি যেটা বলতেছি যে আমার স্যার এত কষ্ট করে অফিস থেকে ডিউটি করে রাত্রে 11টা বাজে বাসায় আসে, 12টা বাজে খাওয়া দাওয়া খায়, খাওয়ার পরে আমি যখন ওনাকে নক দিই, উনি কি সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে আসেন আমি ফ্রি আছি। তখন না মনটা ভরে যায় যে আরে বাবা রে, উনি এত কষ্ট করে, কখনো কষ্ট করে আমাকে বলে না যে আমি এখন ব্যস্ত আছি ভাই, কালকে কথা বলবো ভাই, পরশু কথা বলবো। আরে ভাই, কোথায় আছেন আপনি? চিন্তা করে দেখছেন একটা লোকের পক্ষে কিভাবে সম্ভব এত জব করে, কষ্ট করে, ফ্যামিলিকে মেনটেন করে, খাওয়া দাওয়া খেয়ে সে আমাকে রাত্রে কার্ড বানানো শিখাইছে। আজকে আমি কার্ড বানাতে পারি, ডিএক্সএন এর আইডি বানাতে পারি, এটা তো
মানে খুবই একটা প্রাউড ফিল করি যে আমি যার কাছে আসি, যে আমার লিডার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাকে জাযাকাল্লাহ খায়ের। এবং অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং এর সঙ্গে আছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা চালিয়ে যান, যদি চেষ্টা করেন এখান থেকে ভালো কিছু হবে, আর এখান থেকে ভালো কিছু সম্ভব। আর এমন একটা রাস্তা, আপনি প্ল্যাটফর্মে আছেন, আপনি রাইট প্ল্যাটফর্মে আছেন, অতএব চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ হবে ভালো কিছু। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা লেখাত স্যারকে, অসংখ্য ধন্যবাদ আমার জুলেখা আপুকে, অসংখ্য ধন্যবাদ আমার ইমরান স্যারকে। সবার জন্য দোয়া ভালোবাসা রইলো, ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, মনটা ভরে গেছে আপনার কথায় যে আপনি আসলে এখনো স্টার এজেন্ট হন নাই, হয়তো এই আগামী মাসে হয়ে যাবেন স্টার এজেন্ট। আপনার দুইজন গ্রেট লিডার যাচ্ছেন, আপনি গ্রিস থেকে, উনি ইতালি থেকে। মাশাআল্লাহ, তো আমরা আপনি গর্ব করি আপনাদেরকে নিয়ে যে আপনি এত ইনকাম করার পরেও মাশাআল্লাহ, যে কি বলবো, আমাদের বাংলাদেশের গর্ব আপনারা, যে কাজকে এত ভালোবাসে। আপনাদের কথা না শুনলে কিন্তু আজকে বুঝতাম না আমরা। তো আমি আসলে পারতেছি না ফিডব্যাক দিতে, আমার মন ভরে গেছে আসলে, কি বলবো। আমাদের ইমরান ভাই আছে বাহরাইন থেকে, আমি সামান্য আপনারা একটু 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 অ্যাড করেন। ইমরান ভাই বাহরাইন থেকে 2 থেকে 3 মিনিট ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ আজকে মিটিং এ। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি ভালো আছেন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সত্যি আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি আজকে। সত্যি মনে হচ্ছে একটা ক্রাউন অ্যাম্বাসেডর দেখলাম আজকে, একটা অনেকগুলো দেখলাম। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। সত্যি মানে গৌরব বোধ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সিস্টেমে আছি যে আমরা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাচ্ছি না, শুধু সারা পৃথিবীতে ছড়া যাচ্ছি। দেখেন আজকে আমি কোথায়, বাহরাইনে। আমাদের জুলেখা পৌঁছে কোথায়, বাংলাদেশ চট্টগ্রামে। লিয়াকতের বাংলাদেশ চট্টগ্রামে, কিন্তু আমাদের ইব্রাহিম ভাই ইতালিতে, আমাদের আলামিন ভাই গ্রিসে। মাশাআল্লাহ, মানে সারা বিশ্বে যেটাকে বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। সত্যি অনেক ভালো লাগলো। তো বাস সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি এখন আসলাম। আমি আমার পরিচয় দিয়ে হয়তো ভুলে গেছি প্রথমে। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আমি আগে কাজের পাশাপাশি বিজনেস করতাম, এখন শুধু এই বিজনেস নিয়ে আছে, কোনো কাজে নাই, অর্থাৎ কোম্পানি জব করতেছি না, আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে আমাদের আলামিন ভাই এবং ইব্রাহিম ভাই বারবার বলে গেছেন যে ওনারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট শেয়ার করতেছেন, যার কারণে উনি মাত্র 3 মাসের প্রোডাক্ট সেল করার মাধ্যমে বাংলাদেশের টাকা প্রায় 65,000 টাকা দিয়ে উনি একটা মোবাইল কিনে ফেলছে। তার মানে কি ওনার প্রোডাক্ট সেল অনেক বেশি, এবং উনি নিজে তো সেল করতেছেন, এবং ওনার টিম অর্থাৎ ওনার যে ফিউচার লিডার, ওনার টিমের ইব্রাহিম ভাই, ওনাকেও এরকম ভাবে তৈরি করতেন। তার মানে কি লিডাররা যেটা প্র্যাকটিস করে, তার পরবর্তী জেনারেশন যারা ফিউচার লিডার, তারা কিন্তু সেটা অনুকরণ করে, অর্থাৎ ডুপ্লিকেশন করে। অতএব আপনি যদি লিডার হতে চান, তাহলে আপনাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে, সবচেয়ে বেশি আগে থাকতে হবে, যেন আপনার টিম আপনাকে অনুকরণ করে, ডুপ্লিকেশন করে, তারও আপনার মতো তৈরি হয়। না হলে আপনিও পিছনে পড়ে থাকবেন, আপনার টিমও পিছনে পড়ে থাকবে, ভালো কখনো ফলাফল আসবে না। দেখেন আমরা যেখানে 1300 পয়েন্ট করতে ভয় পাই, আমরা যেখানে মিডল ইস্টে 100 পয়েন্ট করতে ভয় পাই, সেখানে ওনারা এখনো 1 মাস হয়নি আমাদের ইব্রাহিম ভাইয়ের, অলরেডি উনি প্রায় 1500 পয়েন্টে পৌঁছে গেছে। প্রায় 15টা আইডি অ্যাক্টিভ হওয়ার মধ্যে পয়েন্ট ওনার আইডিতে চলে আসছে মাত্র। হ্যাঁ, 1 মাস হয় নাই, 23 তারিখ বা 25 তারিখ হয়তো ওনার 1 মাস হবে। তার মানে কি এখনো 10 দিন বাকি আছে। 20 দিনের মধ্যে ওনার এত অ্যাক্টিভ, এবং ওনার প্রোডাক্টের যে গুণগত মান উনি পাইছে, বা যে একটা ফিডব্যাক পাইছে, সেটা কিন্তু ইনশাআল্লাহ শেয়ার করবে, আমিও করতেছি ইনশাআল্লাহ। তাহলে দেখেন প্রোডাক্ট ইউজ করার কারণে কিন্তু আজকে উনি মানে ফিডব্যাক দেওয়ার জন্য প্রস্তুত, তো বলতে পারছেন। এখন আমরা আইডি বানায় থুয়ে রাখি, সংখ্যা বাড়ে, আমরা আমাদের বিজনেস পার্টনার বানাই, তাও সংখ্যা বাড়ে, সিএস ভরে যায়, কিন্তু কি নাই, সেল নাই, আইডি অ্যাক্টিভ নাই, প্রোডাক্ট পারচেজ নাই, মাস শেষে কোনো পরিবর্তন নাই, পার্সেন্টেজ নাই, ইনকামও নাই। এরকম হলে সফল হওয়াটা দেরি হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। সো প্লিজ সবাইকে বলবো, এই যে প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার করাটাকে, এটাকে ভালোবাসেন, এটাকে মন দিয়ে ভালোবাসেন। আপনি এটাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, আপনার টিম মেম্বার 5 জন 10 জন যারাই হবে, তাদেরকে এটা ভালোবাসতে শিখান। দেখবেন আগামীতে স্ট্রং টিম আপনি পেয়ে যাবেন, বিশ্ব জুড়ে আপনার টিম হয়ে যাবে, এবং একজন গ্রেট লিডার আপনি হতে পারবেন, যদি আপনার টিমকে আপনি ওরকম ভাবে এখন থেকে প্রস্তুত করতে পারেন, এখন থেকে তৈরি করতে পারেন। লিডার লিড দেয়, লিডার নেতৃত্ব দেয়। এখন আপনি যদি আইডিয়া না করেন, নিজে প্রোডাক্ট শেয়ার না করেন, টিমকে শেখাবেন কি? মিথ্যা কথা বলবেন? কয়দিন বলবেন মিথ্যা কথা? সো প্লিজ সবাইকে বলবো, যেটা রাইট বিজনেস সেটা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার টিমে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল আসবে। কম সময় আপনি আগাতে পারবেন, ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো, প্লিজ আপনার নিজের আইডি অ্যাক্টিভ রাখেন, নিজে প্রতি মাসে প্রোডাক্ট ইউজ করেন, মা বাবাকে ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন, এবং টিম মেম্বারদেরকে এগুলো শিখান, এবং ডাউনলোড নয়, শুধু ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বিজনেস পার্টনার দেখান, ইনশাআল্লাহ সব সফল হবেই। ইনশাআল্লাহ আমরা আছি। দেখেন আমাদের লিয়াকত স্যার প্রতি সপ্তাহে এই মিটিং গুলো করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদেরকে সফল করার জন্য। অতএব আমরাও
আপনাদেরকে নিয়ে সফলতার স্বপ্ন দেখি, সেই লক্ষ্যে কাজ করতেছি, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আলামিন ভাই, ইব্রাহিম ভাই সহ যারা আছেন সবাইকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়ানোর আকাঙ্ক্ষা, ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। আমরাও চাই যেন সেটা প্রতিফলন ঘটে কাজের মাধ্যমে। অতএব 2025 সালের মধ্যে যেন আমরা মিনিমাম সবাই প্রত্যেকে ডায়মন্ড হতে পারি, সেই চেষ্টা নিয়ে এখন থেকে কঠোর পরিশ্রম করেন। ইনশাল্লাহ দেখা হবে সফলতার মঞ্চে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, দেখা হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএল। আসসালামু আলাইকুম।